সো হ্যালো এভরিওয়ান। আমরা অনেকদিন পর আসলে উইকেন্ড ফ্রিল্যান্সিং আড্ডায় আমাদের একজন এলিট ফ্রিল্যান্সারকে নিয়ে আবার চলে আসছি। সো আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা এবং সব ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু লাইভে যদি কমেন্ট করতা সো দ্যাট উই ক্যান স্টার্ট। সো আমার ভয়েস এন্ড আমাদের দুজনকে সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবো। সো বেসিক্যালি আমাদের এলিট ফ্রিল্যান্সার আড্ডায় আসলে আমাদের মার্কেট প্লেসে যারা ভালো করতেছে তাদের মধ্যে আমরা চেষ্টা করি আসলে বলার মতো কিছু গল্প যাদের আছে এবং একটা স্টেট ছিল তার সেখান থেকে আসলে একটা ভালো পজিশনে চলে আসছে এবং এটার পিছনের আমরা সবসময় সফলতার গল্পই শুনি বাট স্ট্রাগলের গল্পগুলো আসলে ওভাবে বলা হয় না। তো এই স্ট্রাগলের গল্পগুলো শোনার জন্যই আমাদের এই পডকাস্টটা আয়োজন করা। বেসিক্যালি আমাদের প্রবীণ যারা এলিট ফ্রিল্যান্সার আছে বা ভালো করতেছে তাদেরকে নিয়ে আমাদের এই শো। তো আজকে কিন্তু আমাদের সাথে হৃদয় শেখ চলে আসছে। হৃদয় শেখ কিন্তু আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার এবং ফাইবারে লেভেল 2 সেলার। সো খুব অল্প সময়ের মধ্যে আসলে এই জায়গাটাতে নিজেকে নিয়ে আসছে এবং তবে অল্প সময় হইলেও আসলে ব্যাকের জার্নিগুলা অনেক কষ্টের ছিল বা অনেক প্যারাদায়ক ছিল। তো আমরা আসলে তার কাছ থেকে শুনবো কয়েকটা কমেন্ট। আচ্ছা, সালাম জানাইছি সজীব ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দেখতে পাচ্ছি আব্দুল্লাহ ভাই, থ্যাংক ইউ। সো আমাদের লাইভটা কিন্তু ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন সহ প্রায় 8টা সোশ্যাল চ্যানেল থেকে একসাথে শেয়ার হচ্ছে। এলিট ফ্রিল্যান্সার আড্ডায় স্বাগতম। আমাদের সাথে হৃদয় শেখ, আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার এবং ফাইবারে লেভেল 2 সেলার। হৃদয়, কেমন আছো? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম সবাইকে। তো জি, আমরা এখন শুরু করতে পারি ভাই। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা একদম প্রথমে চলে আসি। আমরা ফ্রিল্যান্সিং যখন আসলে চিন্তা করি তার আগে কিন্তু কিছু ব্যাক স্টোরি থাকে। কারণ আমরা একটা এরকম একটা থাকে যে আমরা ফ্রিল্যান্সিং করতে আসবো, আমি একটা জায়গায় আটকে আছি, স্ট্যাক হয়ে আছি। একটা পয়েন্ট হয় যে আমি আসলে জব টব করবো না বা আমার এই জিনিসগুলো ভাল লাগে না, ব্যবসা ভাল লাগে না। সো এইটা একটা ব্যাপার। বা এখন আসলে এটা গভর্নমেন্ট বলি বা লোকাল বলি বা সোশ্যাল মিডিয়াতে বলি, এই ফ্রিল্যান্সিং ব্যাপারটা অনেক ফ্লোরিশড একটা ব্যাপার এবং সবাই অনেক পছন্দ করে বা সবার একটা ভাল লাগে কাজ করে। আমি নিজের মতো করে নিজে কাজ করব, যখন খুশি তখন কাজ করব, যদিও এই পয়েন্ট আসলে ট্রু না। তারপরে হচ্ছে আমার ভালো লাগতেছে না, আমি 6 মাসের জন্য ঘুরতে চলে গেলাম। আবার আমার মনে হইতেছে আমি কাজ করলাম সারাদিন রাত। তো ব্যাপারটা হচ্ছে এরভাবে আসলে এক্সপ্রেস করা হইলেও ব্যাপারটা এরকম না। সো মার্কেট প্লেসের জার্নি আসলে সবসময় টাফ এবং কন্টিনিউয়াসলি আমরা তো জবে বলি একটা বসকে ম্যানেজ করি, তাই না? এখানে আসলে মাল্টিপল বসকে একসাথে ম্যানেজ করতে হয়। তো এনিওয়ে, তো হৃদয়, তোমার এই গল্পটা কেমন ছিল ফ্রিল্যান্সিং এ আসার জন্য? বা তুমি আমরা একটু একটা ডিসক্লোজার, 2018 সালে সে কিন্তু ফ্রিল্যান্সিং স্টার্ট করছিল। এরপরে তার একটা ব্রেকডাউন ছিল, অর্থাৎ সে আসলে কন্টিনিউ করতে পারেনি। তারপরে আবার 2023 এসে ব্যাক করছে। তো এই জিনিসটা আমরা সবাই শুনবো। কিভাবে শুরু হয়েছে হৃদয়? জি, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ফরিদপুর বিভাগের রাজবাড়ী জেলার কি আমার বাসা। তো আমার গল্পটা মূলত শুরু হয়েছিল হচ্ছে 2018 সাল থেকে। তখন হচ্ছে ফ্রিল্যান্সিং লাইফে আসলে আসাটা অনেক অনেক ইচ্ছা ছিল যে কম্পিউটারে কিভাবে ইনকাম করা হয় এবং আমি বাইরে কোনো কিছু কাজ করবো না, বাইরে যাওয়া লাগবে না, কোনো কিছু করতে হবে না। তখন থেকে শুরু আমার ইচ্ছাটা। তো প্রথম আমার স্টার্ট করছিলাম কোর্স হচ্ছে গ্রাফিক ডিজাইনিং নিয়ে। আমি একটা প্রতিষ্ঠানে শিখছিলাম আর কি। শেখার কিছুদিন পরে হচ্ছে মোটামুটি তখন 2018 সালে কিছু কাজ করছিলাম, ছোটখাটো রিটাচিং এর কাজ বলে সেটা। তো তখন কাজ করার পর তো তখন বুঝি না অতটা যে আসলে এই সেক্টরটা এতটাই এগিয়ে যাবে সবাই। তো এখানে মূলত ধরতে গেলে আমার জার্নি ছিল। এখানে আমি যখন কাজ করলাম তখন ক্লায়েন্ট অনেক খুশি হয়েছিল এবং আমাকে 5 স্টার রেটিং দিয়েছিল এবং অবশ্যই টিপস দিয়েছিল। তো তারপরে সেটা হচ্ছে আমি একটা জিনিস ভয় পাইতাম, হ্যাঁ, যে ফাইবারে হচ্ছে 14 দিন পরে আমাদের ডলারটা আর কি ব্যালেন্সে আসে। তো আমার $65 হচ্ছে প্রথম ফার্স্ট প্রজেক্ট ছিল। তো তখন যখন হচ্ছে প্রজেক্টটা রান করলাম, তারপর আমার 14 দিন টাইম লাগে এবং একটা ভয় ছিল যে আমি যদি এখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে রাখি তাহলে মনে হয় আমার অ্যাকাউন্ট হচ্ছে অটোমেটিকলি ওরা সাসপেন্ড করে দিবে। সবাই তখন অনেকে সাসপেন্ডেড নিয়ে কথা বলতো, অনেক কিছু। তো এই ভয়টা আমার করতো। তখন আমি কি করতাম, আমি হচ্ছে অফলাইনে চলে যেতাম। আবার 14 দিন পর যখন ডলার জমতো তখন আমি উদ্যোগ করতাম আর কি। হ্যাঁ, তো এই আমার জার্নি শুরু হয়েছিল গ্রাফিক ডিজাইন নিয়ে। তারপর হচ্ছে আস্তে আস্তে আমি কোডম্যান বিডিতে হচ্ছে একটা পোস্ট দেখি ফেসবুক গ্রুপে
তো ওখান থেকে হচ্ছে আমার ইন্সপিরেশন আসলে ভাইয়া আমাকে মানে ভাইয়ার ভিডিওগুলো দেখছিলাম, তখন আমাদের প্রতিষ্ঠানে একজনই ছিল ভাইয়া ক্লাস নিত, অন্য কোনো মেন্টর ছিল না, এখন অনেকগুলো যে যারা আছে। তো এখন তখন হচ্ছে কোর্সটা করলাম, কোর্সটা করার পর ভাইয়া তখন 4টা পর্যন্ত ক্লাস নিত, মানে মানে শুরু করলে 10টা থেকে শুরু করলে 4টা পর্যন্ত, মানে ক্লাসের কন্টেন্ট মানে খাবার হতো, আমরা এদিকে ঘুমাচ্ছি। তো তখন হচ্ছে ভাই ক্লাস নিতেছে, এই তোমরা কি জেগে আছো, হ্যাঁ ভাই আমরা আসি, এভাবে বলে ক্লাস নিতে আর কি। তো তারপরে একটা ব্রেকডাউন হয়ে গেল আমার হচ্ছে ফ্যামিলি থেকে। আহ, তখন বললো যে আসলে এটা গ্রামে কেউ বোঝে না। এখন যেভাবে বুঝতেছে, আগে অনেকেই জানতো না যে আসলে ফ্রিল্যান্সিং এ অনেক কিছু করা যায়, ডলার ইনকাম করা যায়, হ্যাঁ রিমিটেন্স আনা যায়। তো তখন হচ্ছে আমাকে বললো যে অনেকদিন ধরে করতেছো, ট্রাই করতেছো, কিছু হচ্ছে না। আমি কিন্তু তখন ইনকাম করতাম, আমি কিন্তু এমন না যে ইনকাম করতাম না, আসলে বাসায় অতটাও টাকা পয়সা দেওয়া হতো না তখন, নিজের শখ পূরণ করতাম আর কি। তো তারপর হচ্ছে আহ বাসা থেকে বললো যে তুমি বাইরে চলে যাও। এটা আমার আচ্ছা, হিডেন, দেশের বাইরে। অনেকেই জানে না জিনিসটা, আচ্ছা। দেশের বাইরে। তো আহ, দেশের বাইরে একটা হচ্ছে খালু ছিল। তো খালু বললো যে সে হচ্ছে কুয়েতে থাকে খালুটা। তো ও বললো যে তুমি বয়স কম আছে তোমার, তখন আমার বয়স মেবি হচ্ছে 17 বছর, 17 এরকম। তখন তো তখন পাসপোর্টের বয়স, পাসপোর্টে তো বয়স লাগে না, যখন ইচ্ছা করা যায়। তখন পাসপোর্ট করলাম, করার পর হচ্ছে আস্তে ধীরে আহ, যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, মেডিকেল করলাম। আমি মেডিকেল পর্যন্ত চলে গেছি, মেডিকেল করছি, মেডিকেলে ফিট হয়েছি। হওয়ার পর আহ, কেননা মনে হলো নিজের মধ্যে যে আমি ফ্রিল্যান্সিং এ এতদিন না ট্রাই করলাম, আমি একটু দেখি আমি কি কিছু পারি কিনা। আচ্ছা। এবং আচ্ছা। দেখার সঙ্গে সঙ্গে আরেকটু কাহিনী এদিকে আছে, অ্যাড করি, যেন এটা স্কিপ করে গেছি। তো আমি একদিন দুপুরবেলা হচ্ছে ফাইবার থেকে উইথড্র দেওয়ার পরে, পেনার উইথড্র দেওয়ার পরে আমি হচ্ছে ঘুমাই গেছি। তো তখন আমার হচ্ছে একটা অ্যাকাউন্ট ছিল, ওটাতে আমি হচ্ছে মোটামুটি আহ 70-75টা কাজ করছিলাম, 5 স্টার রেটিং সবকিছু সবগুলোতে ছিল। এবং ওই অ্যাকাউন্টটা হচ্ছে আমার সাসপেন্ডেড হয়ে যায়, কারণ আমি আর একটা অ্যাকাউন্ট খুলছিলাম। আমি একটা ফেসবুক ফাইবার হেল্প বাংলাদেশ গ্রুপে একটা ভাই পোস্ট দেখছিলাম যে আসলে ব্যাকআপ দরকার, লাইফে যেমন একটা জিনিস থাকলে আর একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে দরকার। তো আমার তখন ডিভাইস ছিল একটা, আমি করছি কি, আমি হচ্ছে আর একটা অ্যাকাউন্ট করছি। তারপর আমি বুঝি নাই যে আসলে এই অ্যাকাউন্টটা এভাবে সাসপেন্ডেড হয়ে যাবে। আমার রানিং অ্যাকাউন্ট ডলার ছিল, এবং ক্লায়েন্ট ছিল আমার, অনেকগুলো ক্লায়েন্ট ছিল হচ্ছে আমার হচ্ছে, তারা পার মান্থ কাজ দিত আর কি, কাজ ভালো ছিল বলে। তো তখন হচ্ছে আমি ঘুম থেকে উঠে দেখি আমার অ্যাকাউন্ট সাসপেন্ডেড, অনেক বড় একটা হতাশা। এখন বাড়িতে বলতে পারছি না বিদেশ যাবো কিনা, এখন তো আমার যাওয়াই লাগে বিদেশ। মনটাও খারাপ আসলে, বিদেশ যাওয়াটা অনেক সবার অনেকের ইচ্ছা থাকে যে বিদেশ যে অনেক কিছু করবো, বাট আমার ইচ্ছা সবসময় ছিল যে আমি দেশে থেকে যদি কিছু করতে পারি, কারণ আমার ফ্যামিলি থেকে আমার আহ, দূরে থাকতে অনেক খারাপ লাগে আর কি। হ্যাঁ। তো তারপরে আহ, অনেক চেষ্টা করলাম এবং অনেক ভাইকে বললাম, কমিউনিটির কোরবান বিডির ভাইকে, আমি দুলাল ভাইকে বলছিলাম, সাইদুল ভাইকে বলছিলাম। হ্যাঁ। তারপরে তমাল ভাই ছিল, তাইফুল তমাল ভাই, ওনাকে বলছিলাম। তো তারপরে হচ্ছে আপনাদের পোস্ট দেখছিলাম যে একটা হচ্ছে সাপোর্ট মেম্বার নেওয়া হবে। তখন আর কি, তখন আর কি অনেক রিকোয়েস্ট করলাম, আমি যেহেতু কাজ জানতাম, এমন না যে আমি কাজ জানতাম না। তখন আমি হচ্ছে বললাম যে ভাইয়া আমি তো কাজ জানি, আমাকে কাজ দেওয়া যাবে কিনা। তো আমি অনেকেই বলছিলাম, অনেকেই রেসপন্স করছিল এবং অনেকেই বলছিল যে না আসলে আমাদের নিজেরই কাজ নাই, আমি কিভাবে তোমাকে দিব। হ্যাঁ। তো তারপর অনেক হতাশা, আসলে সবাই এই জিনিসটা ফেস করে যখন অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে যায়, যখন কাজ কমে যায় আসলে। তারপরে আমি অনেক ভাইকে বললাম, বলার পর আর কি সাইদুল ভাই উনি হচ্ছে আমাকে অনেক হেল্প করছে এটাতে নিয়ে। তো আমি যখন ইন্টারভিউ দিলাম, দেওয়ার পর হচ্ছে আস্তে আস্তে অফিসে আসলাম, ঢাকায় আমার প্রথম আসা, মানে মেডিকেলের পরে হচ্ছে ঢাকায় আমার প্রথম আসা আর কি, মানে থাকা আর কি 6-7 মাস ধরে। আহ, তখন হচ্ছে যখন আসলাম এখানে, তখন ইন্টারভিউ হলো, অনেকজন ছিল আমাদের এখানে, মেবি 40 জনের ইন্টারভিউ নেওয়া হয়েছিল। এর মধ্যে আমরা 3জন টিকছিলাম, আমার সাথে তাহসান ভাই এবং হচ্ছে সাইদ ভাই ছিল। আমার 3জন হচ্ছে মোটামুটি আল্লাহর রহমতে টিকে গেলাম। আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে আমি যদি কোর্পোরেটে চাকরি পেতাম, হ্যাঁ, তাহলে না আমি একটু আসলে হিসাবের মধ্যে থাকলে কাজ করা হয়, যেমন আমি এখন সাপোর্ট হিসাবে আছি কোর্পোরেটে। আমার এখানে স্কিল ডেভেলপ আমার মানে প্রতিনিয়ত হচ্ছে, আর যারা কাজ করতেছে তাদের কিন্তু এতটা সময় নেই যে অন্য অন্য জিনিস স্কিল গুগলে সার্চ করে দেখবে বা রিসার্চ করে দেখবে, এমন একটা জিনিস। তো যখন আসলাম এখানে, আসার পরে হচ্ছে সবাই দেখি এখানে নতুন যেহেতু,
প্রথমে আমি জুম্মার নামাজ পড়ছিলাম, ভাইয়া আপনার সঙ্গে দেখা হয়েছিল। তো প্রথম দেখা লাইভে আর কি, ভালোই লাগছিল অনেক। আমি অনেক খুশি হয়েছিলাম যে না আসলে আহ, এমন ভাইয়াটা অনেক ভালো আর কি। পরে যখন দেখা হলো, কথা বললাম, বললাম ভাইয়া আমি তো জামা খাবার সবকিছু নিয়ে আসছি, আমি এখানে থাকবো। বলছে আচ্ছা ইন্টারভিউ হোক তারপর দেখি। আপনি এটা আমাকে বলছিলেন। তো করার পর ইন্টারভিউ হলো, টেনশনে ছিলাম সিলেক্ট হবো কিনা। তারপরে আল্লাহর রহমতে আহ, হয়ে গেলাম। তো এটা ছিল। এবং আমার অনেক আচ্ছা, কিছু এখানে কাহিনী, একটা অনেক কিছু কথা আছে। হয় যে আমাদের হ্যাঁ, ধরো তুমি ফ্যামিলির বড় ছেলে, এক্ষেত্রে আসলে জি, রেসপন্সিবিলিটি একটা বড় ব্যাপার থাকে। হ্যাঁ, হ্যাঁ, তোমার বোন আছে, তারপর হচ্ছে আঙ্কেল আন্টি দেশের বাড়িতে আছে, সো এই জায়গাটা রেসপন্সিবিলিটি একটা ব্যাপার থাকে। সো এই জায়গাটাতে তুমি পুরা নতুন একটা নিশে, যেমন তুমি এখন ওয়ার্ডপ্রেস এবং উইক্স নিয়ে কাজ করতেছো, এই জায়গাটাতে আসলে হাউ ইউ মুভ, বা এই সেক্টরটাতে কেন আসলা, বা আসলে কেমন সময় লাগছে তোমার আসলে নতুন এই সেক্টরটাতে অ্যাডপ্ট করতে? আচ্ছা 2023 সালে হচ্ছে আমি আবার শুরু করছি, ব্যাক করছি এটাতে। তো আসার পরে হচ্ছে অনেকদিন যাবত কাজ করা হয় না, একটা গ্যাপ, লম্বা একটা গ্যাপ ছিল। তো তখন যখন হচ্ছে আমি এখানে আসলাম, তখন আমার জিনিসটাকে অনেক অনেক ঝামেলা হলো। আমি আমাকে কিছু করতে হবে এখন, হচ্ছে বাবার হচ্ছে যেটা করতেছে, ব্যবসা করতেছে, তো আমার পাশাপাশি কিছু করতে হবে এবং আমাকে দেশেই থাকতে হবে, আমি বিদেশে যাব না। আমার বিদেশে যাওয়ার ইচ্ছা ছিল তখন, যখন আমার কিছু অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছিল তখন। তারপরে যখন এখানে আসলাম, আসার পরে আস্তে আস্তে যখন কাজ শুরু করলাম, এবং অনেক কঠিন ছিল কাজগুলো আমার কাছে। মনে প্রথমত সবার কাছেই কঠিন থাকবে। এবং ওয়ার্ডপ্রেস, উইক্স, আমার কাছে একদম উইক্সটা নতুন ছিল। আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেছি, বাট উইক্স আমি জিনিসটা একদম নতুন, যে সেক্টরটা কি আসলে কি এটা। তো তখন অফিসে আমাদের অফিসিয়াল যে কাজগুলো হয় এখানে, অনেক সিনিয়র আপুরা ছিল, তারা এখন বাইরে চলে গেছে, যেমন ইতিপা আপু ছিল, মোনা আপু অনেক আগে থেকে ছিল, আছে এখনো। তো সে আমাকে এই জিনিসটা নিয়ে হেল্প করছিল। তো এখানে আমার আহ, বড় বিষয়টা হচ্ছে আমাদের এখানে যে আমাদের স্কিল ডেভেলপের পাশাপাশি এবং আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ দেওয়া হয়। এটা ক্ষেত্রে আমাদের স্কিলটা সবসময় ডেভেলপ থাকতেছে, এবং আমার এমনও না যে আমি বাইরে কাজ করতে পারবো না, আমি বাইরেও কাজ করতে পারতেছি এবং ভিতরেও কাজ করতে পারছি। এটা ক্ষেত্রে অনেক ভালো ছিল আর কি আমার। তো তারপরে হচ্ছে কাজ যখন আস্তে আস্তে আসতে লাগলো, আমার কাছে দিতে লাগলো, প্রথমে হচ্ছে অনেক ঝামেলা হয়েছে, অনেকের কাছে দৌড়েছি, এবং ভাই আপনার কাছে অনেকবার গেছি আমি, যে কিভাবে কিভাবে করবো। আপনি অনেক কোয়ালিটি চেক দিতেন, যে এটা হয় না, এটা করতে হবে এভাবে, এটা করো এইভাবে করতে হবে। তো আসলে আপনি প্রতিটা স্টুডেন্টকে এভাবে গাইড করেন, না হলে আমাদের হাজার হাজার ফ্রিল্যান্সার আসলেই এই কোরবান বিডি সারা বাংলাদেশ জুড়ে আছে। আমাদের এখন রাজবাড়ী শহরে অনেকেই স্টুডেন্ট আছে, পাংশাতেও আছে, আমরা যা দেখা হয়, কথা হয়। তো আহ, তারপর এখানে ব্যাক করা হয়, এবং ব্যাক করার পর আস্তে 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 আমাদের 6 মাসের 3 মাসের ইন্টার্ন ছিল। তারপরে এখানে টেক করার পর আস্তে আস্তে হচ্ছে কাজ করতে 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 এখন হচ্ছে আল্লাহর রহমতে হচ্ছে ফাইবারের লেভেল 2 এবং আপওয়ার্কে টপ রেটেড হয়ে গেছে আচ্ছা, এই জায়গাটাতে আমার একটা পয়েন্ট আছে বা কোশ্চেন আছে। আলহামদুলিল্লাহ। সো যারা লাইভে আছি তারা একটু কমেন্ট করবো, ফাইবার আপওয়ার্ক দুটোটা মার্কেট প্লেস নিয়ে হৃদয় কাজ করতেছে। সো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অন মার্কেট প্লেস ইউ ক্যান আস্ক আস। দুটো মার্কেট প্লেসে কাজ করছো, ফাইবার এবং আপওয়ার্ক। এখন নতুন অবস্থায় তোমার কাছে আসলে কোন মার্কেট প্লেসটা ভালো মনে হয়েছে, বা আপওয়ার্ক বা ফাইবার একটু কম্পারিজন যদি করতা, বা দুটার মধ্যে কোন জায়গার ক্লায়েন্ট গুলোকে তোমার আসলে হ্যান্ডেল করতে ইজি হয়েছে, কোন জায়গার ক্লায়েন্ট গুলো কেমন, বা কোন নিশে কোন জায়গায় বেশি কাজ আছে, একটু যদি ডিটেইলে দুটা মার্কেট প্লেস একটু কম্পারিজন করতে, দুটাতে একটা ভালো অবস্থায় তুমি আসো। আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে আমরা যারা নতুন, আহ, অবশ্যই আমাদের একটা সত্যি কথা বলতে আমাদের বাজেটটা সমস্যা হয়। আপওয়ার্কে যেহেতু হচ্ছে আমাদের কানেক্ট কিনতে হয়, ডলার ইনভেস্টমেন্ট করতে হয়, তো ফাইবারটা আমাদের জন্য ফ্রি। তো ফাইবার যখন ফ্রি দিচ্ছে তখন আমরা সকলেই ফাইবারে যাব। এবং আমারও এই অবস্থা ছিল যে আমার তখন টাকা পয়সা ছিল না, বাসার থেকে টাকা নিতে হতো। তখন আমি ফাইবারে মুভ করছিলাম, মুভ অন করার পর ওখান থেকে মোটামুটি ফাইবারটা আসলে সবার জন্যই ভালো। এবং এখানে এমন এমন জিনিস আছে, সেগুলো আপনারা যদি সার্চ করেন এবং সার্চ করে যদি আমরা দেখি, হ্যাঁ এমনও মানুষ আছে যে মানে কাজের মধ্যে পড়ে না এগুলা, সেগুলো করে ফাইবার ইনকাম করতেছে। তো আসলে আমরা যখন ফাইবারের মধ্যে কথা বলবো, ফাইবারটা সব থেকে ভালো নতুনদের জন্য। এবং এখানে ওয়ার্ডপ্রেস, উইক্স এবং যে কোনো কাজ, যে কোনো ধরনের কাজ, আপনি একটা কন্ট্যাক্ট ফর্ম ডিজাইন পারেন, এখানে কন্ট্যাক্ট ফর্মের আপনি সার্ভিস দিতে পারতেছেন। এবং হচ্ছে এখানে নিশ ওয়াইজ আপনি কাজ করতে পারবেন, এবং আপওয়ার্ক এমন যে আপনি নিশ ওয়াইজ কাজের জন্য আপনাকে ওইভাবেই করবে না, এবং বায়ার আপনাকে ফাইবারে নিজে থেকেই পোক করবে, হ্যাঁ নিজে থেকে দেখবে। এবং নিজে থেকে যেগুলো, আমি মনে করেন সাপোজ আমি একটা কাজ শিখতেছি, আমার এমন না যে ওয়ার্ডপ্রেস কিন্তু অনেক বড়, 70% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস তৈরি হয়। তো এখানে
আমরা যদি চাই আমরা সবকিছু নিয়ে কাজ করবো, কিন্তু পারবো না। যেমন আমরা প্রথমে শুরু করতে হবে একটা ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ নিয়ে। আমরা $10 করে দিই একটা সার্ভিসে, একটা পেজ করতে আমাদের মিনিমাম 6 ঘন্টা থেকে 7 ঘন্টা লাগবে, এর বেশি কখনোই লাগে না। আমাদের নতুন যারা একটু সময় লাগবে, যখন আমরা ইউজ টু হয়ে যাবো যখন হচ্ছে আমরা 6 থেকে 7 ঘন্টার মধ্যে আমরা হচ্ছে কাজটা শেষ করে ফেলতে পারবো। তো এক্ষেত্রে আমি বলবো যে যারা ফাইবারে আসবেন, অবশ্যই ফাইবারে নতুন নতুন যারা আমাদের যারা স্টুডেন্ট আছেন এবং যারা লাইভে দেখতেছেন, তারা অবশ্যই ফাইবারে প্রথমে মুভ অন করবেন। এবং ফাইবার যাওয়ার পর যখন এখান থেকে কিছু আর্নিং করবেন, আসলে সবাই এখানে আর্নিং করতেই আসে, এটা সত্য কথা। যে আমি দিন শেষে আমার আর্নিংটাই হচ্ছে প্রয়োজন। হ্যাঁ, আমি স্কিল ডেভেলপ করি না, যেটা করি, আমার আর্নিং না হলে মোটিভেশনটা হারাই ফেলি আমরা আর কি। তো যখন আমরা আপওয়ার্কের সিনারিওটা কেমন মনে হয়েছে তোমার কাছে? আচ্ছা, আপওয়ার্কের ক্ষেত্রে হচ্ছে আমি যখন হচ্ছে লেভেল 2 হয়ে গেলাম, তারপর হচ্ছে আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট আমি খুলছি। হ্যাঁ, আমাদের এজেন্সির মাধ্যমে হোক, আমাকে খুলে দিয়েছে। তখন হচ্ছে আপওয়ার্কটা এমন ছিল যে আমাদের এখানে প্রথমত আমাকে কিছু কানেক্ট ফ্রি দিয়েছিল, যেটা আমাদের ইনভেস্টমেন্ট ছিল না, এখন তো ফ্রি দিচ্ছে না। তো আমাদের প্রোফাইল সাজানোর পর আমাদের কিছু কানেক্ট ফ্রি দিবে, এটাতে আমরা হচ্ছে মোটামুটি 3 থেকে 4টা বিট করতে পারবো সর্বোচ্চ, লো কানেক্টেড আর কি। তো আপওয়ার্কের হচ্ছে এখন তারপর ইনভেস্টমেন্টের পালা। আমি হচ্ছে টপ রেটেড হয়েছি, বাট আমার ওখানে ইনভেস্টমেন্ট অনেক ছিল এবং আমি কখনো তাকাইনি যে আমার এটা উইথড্র করতে হবে না, আমাকে অ্যাকাউন্টটা হচ্ছে আমাকে টপে নিতে হবে, যাতে করে আমি ইন ফিউচার আমাকে কাজ না করলে, আমাদের বিট না করলে আমাকে অটো ইনভাইটেশন আসে। যেমন আমার এখন অটো ইনভাইটেশন আসে, এবং আমার সঙ্গে অফিসের আমাদের অ্যাকাউন্ট খোলা হয়েছিল, এর মধ্যে আলহামদুলিল্লাহ কাজ করতেছি আমি এবং একটা আপু আছে, উনি কাজ করতেছে। তো আপওয়ার্কের ক্ষেত্রে যারাই আপওয়ার্কে আসবেন না কেন, একটা জিনিস ভেবে আসবেন যে আপওয়ার্কে লং টাইম কাজের জন্য অনেক ভালো। এমন না, ফাইবারে কিন্তু সময় দিতে হয়। যখন আপনার আপওয়ার্কের মজাটা বুঝবেন, যেমন এখানে আওয়ারলি রেট পেমেন্ট করা হয়। যেমন আপনি হচ্ছে আমার সাথে আমি 1 ঘন্টা কথা বলবেন, আধা ঘন্টা কথা বলবেন, এর জন্য আপনাকে ক্লায়েন্ট পে করবে, কিন্তু এটা কিন্তু মজাদার বিষয় একটা। এটা কিন্তু হ্যাঁ, এখন কিন্তু এটা আপওয়ার্ক আনছে, এটা ফাইবারও আনছে। রিসেন্টলি ফাইবার আনছে অনেক কিছু, আপওয়ার্ককে দেখে কপি করছে। আসলে মার্কেট প্লেসটা এমনই যে একটা নতুন ফিচার আসলে একটা থেকে কপি করে আর কি। তো এটার জন্য যারা ইন ফিউচার বেটার কিছু করতে যাচ্ছেন, আপওয়ার্ক অবশ্যই আসতে হবে তাদেরকে। এমন না যে ফাইবারে সবসময় থাকবেন, এবং ফাইবারে যদি অ্যাক্টিভলি ফাইবারের জন্য অ্যাক্টিভলি ভালো, যেমন আপনি অ্যাক্টিভলি কাজ করতেছেন সবসময়, ফাইবারের জন্য ভালো। এবং আপনি যখন বাইরে যাচ্ছেন, মানে আপনি যখন বাইরে ঘোরাঘুরি করতেছেন, এটার ক্ষেত্রে আপওয়ার্কে ভালো, কারণ আপনি আওয়ারলি রেটে কাজ করতেছেন, এখন আপনাকে এখন পেমেন্ট করবে। আপনি কাজ ছেড়ে দিয়েছেন, এখন সমস্যা নাই, আমাকে পেমেন্ট দিচ্ছে না। এটা হচ্ছে আপওয়ার্কের জন্য খুব বেস্ট, এবং ফাইবারের জন্য অনেকগুলা কোশ্চেন চলে আসছে, সো থ্যাংক ইউ। এখন আমরা কিছু কোশ্চেন নিয়ে নিই। আচ্ছা, রিফাত ভাই লিড জেনারেশনের কাজ শুরু করছিল আপওয়ার্কে। আচ্ছা, আমার ভিডিও দেখে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলছিল 84 দিন, 4 দিন হয়েছে, আপওয়ার্ক 11টা প্রপোজাল পাঠাইছি। আচ্ছা, 4 দিনে প্রপোজাল 11টা পাঠানোর দরকার নাই, আমরা আসলে রেগুলার বেসিস প্রপোজাল, অর্থাৎ ডেইলি একটা বা প্রতিদিন আসলে কন্টিনিউয়াসলি বিট করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রাখা, এটা একটা ফ্যাক্ট। আর এই 4 দিনে আসলে আমার সব পারফেক্ট কাজ এরকম না। সো আমি যদি এই 11টা বিট 11 দিনে করতাম, তাহলে কি হতো, আমি 11টা বেস্ট জিনিস বের করতে পারতাম বা বেস্ট প্রপোজাল বের করতে পারতাম। আর প্রপোজাল ভিউ এর ক্ষেত্রে আমি যেটা খেয়াল করছি যে আমরা যদি একটু ওভারনাইট বিট করি বা ছোট কিছু কাজে বিট করি, যেগুলোতে নতুন অবস্থায় $100 নিচে বা ছোট কাজ যেগুলো আসলে বড় ফ্রিল্যান্সাররা টার্গেট করবে না, সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশন কমে যায়। আর একটা পয়েন্ট হচ্ছে আমরা যখন আসলে মানে বিট করব, এমন কিছু কাজে বিট করতে হবে যেটাতে আইদার সেটা দেখা যাচ্ছে প্রপোজাল অনেক বড়, মানুষজন কম পড়তেছে, বা কম টাইম মানে আসছে, জব প্রপোজালটা বেশিক্ষণ হয়নি, 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে আসছে, এবং আমি এখন বিট করতেছি লেস দেন 5 বা 5 থেকে 10 পিপল অ্যাপ্লাই করছে। এই সমস্ত প্রপোজালগুলোতে অ্যাপ্লাই করে টপের দিকে থাকা যায়, এবং ভিউ হওয়ার জন্য দিস ইজ গুড অপশন। আচ্ছা, হৃদয়ের কাছে একটা কোশ্চেন যে ভাইয়া, একাধিক ক্লায়েন্ট, জয়নুল ভাইয়া কোশ্চেন করছে ইউটিউব থেকে, একাধিক ক্লায়েন্ট ও একাধিক কাজ কিভাবে মেইনটেনেন্স করেন? এটা গতকালকে রাত্রে আমি আসলে হৃদয়ের সাথে গল্প করতেছিলাম। হৃদয় হচ্ছে সারা রাত ধরে, তখন হচ্ছে রাত 3টা সম্ভবত, 3টার সময় 2টা ক্লায়েন্টের কাজ একসাথে নিয়ে বসে বসে কাজ করতেছে। সো এই যে হৃদয় মাল্টিপল ক্লায়েন্ট হ্যান্ডেল, পাশাপাশি সাপোর্ট দিচ্ছ, সো এই জায়গাটাতে আসলে অনেকেই মানে ভেবাচাপা খেয়ে যায়, দেখা যায় 2-3টা ক্লায়েন্ট প্যারা দিলে দেখা যাচ্ছে লোডটা নিতে পারে না। সো এই জায়গায় তোমার যদি কিছু বলার থাকে। আচ্ছা, একাধিক ক্লায়েন্ট ম্যানেজ করার জন্য আমি যেমন ধরতে গেলে আমি হচ্ছে অফিসের কাজ করছি, অলরেডি করছি, এখন ক্লায়েন্ট মাত্র আমাকে নক দিয়েছে। তো আসলে একাধিক ক্লায়েন্ট ম্যানেজ করার একটা ট্রিক্স হচ্ছে, আপনি একটা ক্লায়েন্টকে হচ্ছে প্রথমত যখন কনভার্ট করবেন, তাকে অনেক গুরুত্ব সহকারে দেখবেন, এবং অবশ্যই তাকে গুরুত্ব সহকারে দেখে এবং তাকে প্রথম ড্রাফটটা আপনাকে পাঠাতে হবে। সেটা হোক হোম পেজ, সেটা হোক কোনো একটা অংশ আপনাকে পাঠাতে হবে,
এবং সেকেন্ড টাইম যদি আপনি একটা নতুন ক্লায়েন্ট পান, হ্যাঁ, তখন তার কাজটা শুরু করতে হবে। যেমন প্রথম ক্লায়েন্টে আপনি যদি একটা আমাদের মাইন্ডে কি, আমরা মাইন্ডে হচ্ছে যদি আমরা একটা কাজ, আমরা সাপোজ ধরেন আমি একটা কাজ একজনকে দিব, এখন 1 থেকে 2 দিনের মধ্যে আমাদের চিন্তা থাকবে না একটা কিছু একটা জন্য অনেক কিছু, মানে আমার নিজের একটা ওয়েবসাইট হলে আপনি কেমন করতেন যে না আসলে একজনকে আমি কাজ দিয়েছি না অনেক কিছু হবে, মানে একটা দেখার জন্য এক্সাইটেডমেন্ট কাজ করবে। হ্যাঁ, তো এই জন্য আপনাকে প্রথমত ক্লায়েন্টও এরকম আছে যে 1 থেকে 2 দিনের মধ্যে আপনাকে ফার্স্ট ড্রাফট দিতে হবে। হ্যাঁ, ফার্স্ট ড্রাফট দিলে ওই ক্লায়েন্ট আপনার প্রতি ভরসা থাকবে। তারপর যদি আপনি 1 সপ্তাহ লাগেও কাজ করেন কোনো প্রবলেমই হবে না আপনার ক্ষেত্রে। হ্যাঁ, ভেরি ট্রু। আমি একটু ডিসক্রাইব করি। অর্থাৎ আমার দুটো ক্লায়েন্ট আসলো, হৃদয় যেটা বলতেছে, একটা ক্লায়েন্টের কাজ আমি দুইটা, মানে আমি আসলে একটা ক্লায়েন্টের কাজ পুরা শেষ করে আরেকটা ক্লায়েন্টের কাজ ধরবো এরকম না। একটা ক্লায়েন্টের কাজে কিছু একটা পার্ট হতে পারে 10% কিছু একটা ওয়েবসাইটের করে আমি দেখাইলাম, তখন ক্লায়েন্ট দেখা যাবে যে ফার্স্ট ড্রাফটটা দেখে খুশি, তখন ভাববে যে না এই ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ হবে। তখন আমি সেকেন্ড প্রজেক্টে মুভ অন করলাম, সেকেন্ড প্রজেক্টের কিছু পার্ট করে ক্লায়েন্টকে দেখালাম, সেকেন্ড ক্লায়েন্টকে। তারপর আমি আবার ফার্স্ট প্রজেক্টের কিছু পেজ করলাম। আমি যদি একটা ক্লায়েন্টকে পজ করে আরেকটা ক্লায়েন্টের 10 পেজ বানাতে যাই 1 সপ্তাহ ধরে, তখন ওই ক্লায়েন্টে কিন্তু আসলে থাকবে না বা আসলে ওই জিনিসটা ওভাবে মানবে না। সো দিস ইজ এ গুড অপশন বা গুড টেকনিক। আচ্ছা, আরো দু একটা কোশ্চেন আছে, লেট মি টেক দ্য কোশ্চেন। আচ্ছা, ল্যান্ডিং পেজ ক্লোনের ব্যাপারে হক আসিফ ভাইয়া কোশ্চেন করছে যে আপওয়ার্কে ল্যান্ডিং পেজ ক্লোনের উপরে সার্ভিস দেওয়া যাবে। ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট, এই সার্ভিসগুলো কিছুটা স্যাচুরেটেড বা অনেক ফ্রিল্যান্সার অ্যাপ্লাই করে বিকজ কাজগুলো একটু ইজি। একটু যদি আমরা নিশ ন্যারো ডাউন করতে পারি যে সব ধরনের ল্যান্ডিং পেজ না, ধরা যাক আমি কোর্স ল্যান্ডিং অথবা থাকে না সেলস কনভার্ট ফানেলের জন্য, হ্যাঁ, সেলস ফানেল টাইপের বা সেলস পেজে কনভার্ট করব, বা ধরা যাক ইবুক ডাউনলোড পেজ বানাবো, তো এরকম যদি জিনিস একই ল্যান্ডিং পেজে বানাচ্ছি, এটাকে যদি আসলে একটু কিওয়ার্ডটাকে একটু ন্যারো ডাউন করে মুভ অন করে দেখা যায়, আমি ব্যাপারটা একটু বুঝে বলি। আমরা যখন সার্চ করি কি করি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট ডিজাইন, এগুলো লিখে সার্চ করি এবং সার্চে সবাই অ্যাপ্লাই করে কমন। এখন আমি একটা সেলস ল্যান্ডিং পেজ বা একটা ফানেল পেজ লিখে যখন সার্চ করবো, দেখা যাবে ওই জবে অ্যাপ্লাই করেনি মানুষ, কাজ কিন্তু একই। এই কিওয়ার্ড লিখে সার্চ করাটা জবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। জিনিস একই, কিন্তু আসলে দেখা যায় ওই জবে যেহেতু আসলে ওই কিওয়ার্ডটাতে মানুষজন সার্চ করে না, ওই জবে বিডও কম করবে। সো এই ক্ষেত্রে আমরা একটু আগায় যাবো আর কি। সুজন আলী, আচ্ছা নাইস। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে জেনসন মাহবুব ভাইয়া, ফাইবারে ফার্স্ট অর্ডার পাওয়ার জন্য কিছু পাওয়ারফুল ট্রিক্স। আচ্ছা, আমরা হৃদয়ের কাছে চলে যাচ্ছি। আসলে একটা অ্যাকাউন্ট খোলার পর ওর আসলে কি কি অ্যাক্টিভিটিস করা উচিত টু গেট দ্য ফার্স্ট জব? আচ্ছা, আপনি যেহেতু আমাদের স্টুডেন্ট, মেবি আমার সাথে হচ্ছে আপনার অ্যাড আছে, তো এখানে আমাদের যখন আমরা নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, আমাদের কিন্তু অবশ্যই অ্যাক্টিভিটি, যারা প্রিভিয়াসলি যারা আপনার কম্পিটিটর আছে, সাপোজ হচ্ছে আপনি নিউ সেলার, তো আপনি নিউ সেলার, আপনার কম্পিটিটর কারা থাকবে, লেভেল 1 সেলার, যেহেতু আপনি ওদেরকে ফলো করে আস্তে আস্তে স্টেপে উঠবেন। আপনি যখন লেভেল 2 হবেন, আপনার কম্পিটিটর হচ্ছে, আপনি ফলো করবেন কিন্তু লেভেল 1 কে। আপনি নিচে একবার যখন লেভেল নিউত থাকবেন তখন লেভেল 1 এ দেখবেন, এবং যখন লেভেল 2 তে চলে যাবেন তখন আপনার নিচে দেখতে হবে। তো এখন হচ্ছে আপনি যারা ভালো করতেছে এবং এটা আপনি রিসার্চ করবেন, এবং অবশ্যই আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে। আপনি বাইরের কোনো ট্যাবে করবেন না, ইনকগনিটো ট্যাবে রিসার্চ করার দরকার নাই এবং এক্সটেনশন ইউজ করার কোনো দরকারই নাই। আপনি হচ্ছে রিসার্চ যখন করবেন, কি করবেন, আপনি হচ্ছে সারাদিন টাইম, মনে করেন হচ্ছে আপনি 5 ঘন্টা টাইম দিচ্ছেন, অ্যাক্টিভলি টাইম দিচ্ছেন, ফাইবার দিবেন। এবং এখানে হচ্ছে কিছু কিছু জিনিস আপনি হচ্ছে যারা ভালো ভালো কাজ করতেছে, হ্যাঁ, তাদের গিগে যে আপনি কিছুক্ষণ দেখবেন, ঘুরবেন। এক্ষেত্রে কি হলো, আমাদের হচ্ছে যখন গুগল ট্যাগ ম্যানেজারে আমরা যখন কাজ করি বা আমাদের যে ডাটা ডিভেন যখন দেখানো হয়েছিল, এটাতে হচ্ছে আমাদের অনেক কিছু দেখা যায়। যেমন হচ্ছে মাইক্রোসফটের একটা টুলস আছে, এটাতে কিন্তু ওয়েবসাইটে ঘোরাঘুরি করলে কিন্তু দেখতে পারে। তো এমন আমাদের কিছু অ্যাক্টিভিটি করতে হবে, করলে আমাদের হচ্ছে ফাইবার মনে করবে যে না, কাজের প্রতি সিরিয়াস আছে। আমাদের হচ্ছে, আমাদের দেখেন অনেক কিছু অটো রিলোডের কাজ করতেছি, অটো রিলোডে ফেলে দিয়ে আমরা অন্য অন্য কাজ করতেছি, কিন্তু আসলে এখন এত কম্পিটিশন হয়ে গেছে, আপনি কখনোই উঠতে পারবেন না এবং কখনোই কাজ পাবেন না। এবং আপনাকে কিছু ক্যাটাগরি আছে, সাপোজ আপনি একটা ল্যান্ডিং পেজে কাজ করবেন, তখন এখন যদি আপনি প্রোগ্রামিং টেকের মধ্যে 1 লাখ সাপোজ ধরেন হচ্ছে কম্পিটিটর আছে, এখন যদি আপনি এই সবার মতন দিতে চান, হ্যাঁ, যারা হচ্ছে প্রিভিয়াস যারা আছে তাদের অনেক কাজ আছে, কিন্তু আপনি যদি সেম দিতে চান কখনোই আপনি কাজ পাবেন না, এটা একটা সত্য কথা। আপনি যখন অন্য ক্যাটাগরি, সাপোজ ধরেন গ্রাফিক ডিজাইনের আপনি ক্যাটাগরি দিলেন, এখানে দেখবেন যে কাজের গিগের সংখ্যা কিন্তু কম। কিন্তু আমাদের একটা ঠিক খাটাতে হবে কি, যে আমরা টাইটেল ডিসক্রিপশন সবই সেম দিব, জাস্ট আমাদের ক্যাটাগরি ওয়াইজ আমরা র্যাঙ্কিং এ যাব। আমাদের একটা আছে হচ্ছে টাইটেল ওয়াইজ র্যাঙ্কিং হয়, ক্যাটাগরি ওয়াইজ হয়, হ্যাঁ, আমাদের ট্যাগ ওয়াইজ আমাদের হচ্ছে আমরা যাবো হচ্ছে ক্যাটাগরি, ফোকাস থাকবে আমাদের ক্যাটাগরি ওয়াইজ। আমরা যখন ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্কিং এ যাব,
তখন দেখবেন যে অন্যান্য থেকে আপনাকে হচ্ছে আপনি বলবেন যে ভাই আমি তো কাজ করতেছি প্রোগ্রামিং টেক এবং ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, আমি কেন হচ্ছে অন্য গ্রাফিক ডিজাইন নিয়ে দিব। কিন্তু এখন এটা আমাদের করতে হচ্ছে বাধ্য হয়ে, হ্যাঁ, যেহেতু হচ্ছে অনেক যারা ভালো ভালো কাজ করছে, যেমন আমার কথাই বলি, আমার সাথে কিন্তু আপনি আসলে এই মার্কেটপ্লেসে এসে কাজ করতে তখন পারবেন না। এজন্য আপনাকে নিশ ওয়াইজ সিলেক্ট করতে হবে এবং হচ্ছে ছোট ছোট জিনিস করবেন। এবং এমনও না যে বড় হাই করতে হবে, সবাই করতেছে এই সার্ভিসে 16-17টা সার্ভিস আছে, তার মানে আমাকে এটা করলে আমার এখানে কাজ আসবে, কখনোই আসবে না কাজে। আমাদের হচ্ছে ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। ক্যাটাগরি হচ্ছে আমাদের, সাপোজ আমরা কাজ করতেছি প্রোগ্রামিং টেকে, আমাদের ক্যাটাগরি ঘোরায় দেখতে হবে যে এখানে যদি আমাদের 50টা গিগ থাকে, এবং গিগের মধ্যে কিন্তু অর্ডার দেখতে হবে, অবশ্যই এমন দেখতে হবে না, এবং দেখবেন না যে এমন ক্যাটাগরি চুজ করলেন এখানে কোনো রেটিং নাই, অর্ডার নাই, তাহলে কিন্তু হবে না। আপনাকে জিনিসটা খেয়াল রাখতে হবে, গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি বা অন্য ক্যাটাগরি দেখবেন সেখানে কাজ করতেছে। ওয়েবসাইট ডেভেলপমেন্টের জায়গায় ওয়েবসাইট মেইনটেনেন্স বা এমন একটা ক্যাটাগরি যেখানে আসলে সংখ্যা কম আছে, রাইট? হ্যাঁ, মেইনটেনেন্স ক্যাটাগরি দিলেন, তখন হচ্ছে আমাদের কাজের পরিধিটা বাড়বে। এবং আমাদের দেখেন ফাইবার এমন নিয়ম করেছে নতুন, যারা ঢুকে তাদের কিন্তু $80 নিচে ফাংশনাল ওয়েবসাইট বা ওয়েবসাইট বলেন আমাদের করতে দেয় না। এই জন্য আমাদের এটাকে আমাদের করতে হবে, এবং ফাইবারে এটা ভালো চোখে দেখছি, বিকজ সবাই করছে এটা। ফাইবার এমন না ফাইবার আমাদের ব্যান করে দিবে। এবং সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের, ফার্স্ট স্টেপ গেল হচ্ছে আমরা হচ্ছে কি করবো, ফাইবারে হচ্ছে অ্যাক্টিভিটি দেখাবো এবং আমরা ব্রাউজার সার্চ করবো, রিসার্চ করবো, আমাদের কাজই হবে এটা যখন কাজ পাবো না আমরা। সেকেন্ড থাকবে হচ্ছে আমাদের ফাইবার ফরম, হ্যাঁ, ফরমের মধ্যে যে আমাদের পোস্ট আমরা করব না, পোস্ট প্রথমে করা যাবে না, কিন্তু আপনি নতুন এক জায়গায় যে নতুন যে আপনি একটা না বুঝে যদি পোস্ট করে ফেলেন তাহলে কিন্তু সবাই ভালো চোখে সেটা দেখবে না। তো প্রথমে আপনাদের কি হবে, এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। যেমন আমরা ফেসবুক কমেন্ট করি, নাইস লাগছে ভাই, নাইস লাগতেছে, কংগ্রাচুলেশন। এভাবে আপনারা কি করবেন, ফোরামে যে আপনারা কংগ্রাচুলেশন লিখবেন এবং আপনারা কিভাবে কাজ করছেন অ্যাক্টিভলি আসলে কাজ করা, থাকার জন্য ফোরাম ভেরি গুড অপশন। আচ্ছা, সো আমরা এই হৃদয় গল্প শুনবো, ক্লায়েন্টের গল্প। তো বেসিক্যালি হয় না যে একটা ক্লায়েন্ট, আমার এখনো মনে আছে আমি যখন মানে আমার অনেক ক্লায়েন্টের মধ্যে কিছু কিছু ক্লায়েন্টের থাকে না যে মানে মনে রাখার মতো ক্লায়েন্ট, ঈদের সময় দেখা গেছে আমার সাথে গল্প করতেছে, তোমার তো আজকে ঈদ ডে, তুমি দেখি অ্যাকাউন্টে অ্যাক্টিভ, সো তুমি কি ঈদ ডে বাদ দিয়ে কাজ করতেছো? তো এরকম কিছু মজার ক্লায়েন্ট থাকে না, সো এরকম বা এরকম কিছু ক্লায়েন্টের গল্প যখন আসলে আমরা লেভেল 2 বা পকেট অপারেটর হিসেবে কাজ করতেছি, কিছু কিছু ক্লায়েন্ট থাকে যারা মনে রাখার মতো, এরকম কিছু মনে রাখার ক্লায়েন্টের গল্প শুনতে যাচ্ছি হৃদয়। আচ্ছা, আজকে হচ্ছে আমি বলি হিডেন কথা, সেটা হচ্ছে আমার প্রিভিয়াস যে অ্যাকাউন্টটা ছিল সেখানে আমার একটা ক্লায়েন্ট ছিল, আমি ক্লায়েন্ট পেয়েছিলাম, সেটা হচ্ছে 2018 সালের দিকে। তো তখন ওই ক্লায়েন্টটা আমাদের কাজ করাতো, ওনার হচ্ছে একটা সার্ভিস ছিল যে এজেন্সি টাইপের সার্ভিস ছিল, সেখানে হচ্ছে সে ল্যান্ডিং পেজ বলেন, তারপরে বাগ ফিক্সিং এর কিছু কাজ ছিল, সিকিউরিটির কিছু কাজ ছিল। এক্ষেত্রে আমারও লাভ হয়েছে যে আমি অনেকগুলো কাজ শিখে ফেলছি এক্ষেত্রে এখানে। তো এগুলো যখন কাজ করতাম, তো ওই ক্লায়েন্ট আমাকে কাজের পরপরই আমাকে $50 বোনাস দিত। মানে একটা প্রজেক্টের বাজেট হচ্ছে 50, আমাকে $50-50 আবার হচ্ছে দিয়ে দিল। হ্যাঁ, তো এই ক্ষেত্রে করতে 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 তার আমি হচ্ছে পার্মানেন্ট একটা হচ্ছে, সে আমার হচ্ছে পার্মানেন্ট একটা কাজের জন্য হায়ার করলো। পার মান্থলি আমাকে হচ্ছে $300 পে করতো সে। আচ্ছা, তো সে আমাকে পে করতো এবং সে আমাকে অনেক সাপোর্ট করতো, এবং আমি ওনার সাথে অনেক গল্প করতাম যে আমার ফাইন্যান্সিয়াল অবস্থা এমন ছিল, এমন আছে এমন। তো উনি বলছে যে না, আসলে তুমি দক্ষ আছো, তুমি বাইরে যাওয়ার দরকার নাই, তুমি দেশেই ট্রাই করো, আমাকে অনেক কিছু বলতো। তো উনি আমাকে যখন পে করতো আমারও ভালো লাগতো যে না আসলেই কাজের জন্য পে করতেছে। এবং নতুন ভাবে যখন আমি একটা কাজ জানতাম না, সাপোজ আমি যখন গ্রাভিটি ফর্ম নামের কাজটা শুনলাম যে আসলে গ্রাভিটি ফর্ম নামে কিছু আছে, এটা আমি ক্লায়েন্টের মুখে থেকে শুনছিলাম যে গ্রাভিটি নামে কিছু একটা আছে। তো বললো যে তুমি কি গ্রাভিটিতে কাজ করতে পারবা? আমি বললাম আমি ট্রাই করতে পারবো, ট্রাই করে। তো আমার তখন হচ্ছে আওয়ারলি কাজের মতো একটা টুলস ছিল তাদের, তারা আর কি আমাকে ওটা দিয়েছিল এবং আমাকে আওয়ারলি হচ্ছে কাজ করতে হতো বসে বসে। তো আমি হচ্ছে তখন ওই কাজগুলো করতাম, এবং সে আমাকে কাজের মানে শেখার জন্য টাকা দিয়েছে, আমি যে কাজ শিখতেছি এটার জন্য আমাকে পে করে। হ্যাঁ, তো বলছে তুমি কাজ শেখো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি আমার কাজ প্রপারলি দিবা এবং আমার অন্য কোনো কাউকে দরকার নেই এটার জন্য। তো ওনার ক্ষেত্রে আমি অনেক কিছু সিএমএস এর নাম এবং অনেক কিছু প্ল্যাটফর্মের নাম আমার জানা হয়েছে, যেমন হচ্ছে আনবাউন্স, তারপরে হচ্ছে গো হাই লেভেল, হ্যাঁ, কাজাবি, এগুলো সাইট হচ্ছে। কাজাবি তো নতুন আমি আমি শুনছি, কিন্তু আগে হচ্ছে আনবাউন্ড ছিল, হ্যাঁ, গো হাই লেভেলে এগুলোতে কাজ করা হয়েছে আমার ওনার ক্ষেত্রে। তো এই ক্লায়েন্ট আমার অনেক ভালো ছিল এবং সে এখনো আমার সাথে কথা বলে এবং সে আমাকে জানতে চায়। আমি বলেছি যে আমি এক জায়গায় জব করছি, হ্যাঁ, আমার ওই জবটা আমার ছেড়ে দেওয়া হয়েছিল। আমি যখন নতুন কর্মরত আসছিলাম তখন 8 ঘন্টা করে টাইম দেওয়া, আসলেই ওই জব করাটা আমার জন্য আসলেই
মুশকিল হয়ে গেছিল। ওই জন্য আমাকে আমি বলছিলাম যে আমি তো টাইম দিতে পারছি না, আমি এখন আর কি আমার হবে না, এখন তুমি কি করবা? বলছে, আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে, তুমি যদি যখন আবার টাইম পাবা তুমি আমাকে বলবা যে আমি তোমাকে আওয়ারলি পে পে করবো, সমস্যা নাই। এটাই আর কি ভাই। এখান থেকে আমার হচ্ছে এই মজার ক্লায়েন্ট এটাই ছিল, তার নাম ছিল ম্যাক্স। জি। গ্রেট। সো ঠিক। ছোট্ট দুই একটা পয়েন্ট, আমরা রানিং ফাইবার স্টুডেন্ট শাকিল ভাইয়া কোন সময় আসলে অ্যাক্টিভ থাকলে ভালো হয়? ভোরবেলার দিকে অ্যাক্টিভ থাকতে পারলে, নামাজ পড়তে উঠে ভোরবেলা অ্যাক্টিভ থাকতে পারলে, ওই টাইমটা 7টা 8টা 9টা বন্ধ জি। হয়ে আর গেছে। হ্যাঁ জি, ফাইবারে হচ্ছে অ্যাক্টিভলি আপনি যদি ইউএসএ মার্কেট ট্রাই ট্রাই করেন তাহলে হচ্ছে আপনাকে ওনাদের হচ্ছে অ্যাক্টিভ আওয়ার, যখন আমাদের হচ্ছে অফিস আওয়ার কয়টা, 10টা থেকে আমরা 12টা থেকে শুরু করছি। প্রথমত আমাদের ওই টাইমটা হচ্ছে থাকতে হবে, এবং আমাদের বাংলাদেশি টাইম অনুযায়ী আমরা যদি 6টা থেকে সন্ধ্যা 6টা থেকে আমার 10টা পর্যন্ত একটা পিক আওয়ার থাকে, এটা হচ্ছে হায়ার করে। হ্যাঁ, হায়ার করার পরে এটা বের হয়ে যায়। এটা আমি আমি আমার এক্সপিরিয়েন্স আমি বলতে পারতেছি, বের হয়ে যায়। এবং সেকেন্ড আমাদের পিক টাইম থাকে ওদের, আমাদের হচ্ছে 12টা থেকে 12টা থেকে 3টা 3:30টার পর্যন্ত ওদের পিক টাইম থাকে সেকেন্ড। এটা আমাদের যদি এই টাইমগুলো ফোকাস থাকে, আমাদের সকালের টাইমটা আর 11টা থেকে আমরা হচ্ছে ভোরের যদি যারা হচ্ছে নামাজ পড়ে, সবাইকে নামাজ পড়তে হবে। এবং 5টা থেকে যদি আমরা ঘুমের থেকে উঠে আমরা যদি 11টা পর্যন্ত টাইম দিতে পারি, এর মধ্যে ইনশাল্লাহ আপনাদের কাজ আসবে। এটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমি যখন নতুন অ্যাকাউন্ট তুলছিলাম আমার হচ্ছে সকালে দেখে কাজ নক আসতো। ইউএস ক্লায়েন্ট গুলোকে টার্গেট করার জন্য এটা একটা ভালো হ্যাঁ। একটা অপশন। আচ্ছা ডলার, আচ্ছা ইসলাম ভাইয়া কোশ্চেন করছে যে একজন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগে, আচ্ছা ডলারের প্রাইস আছে ক্যাটাগরি অনুযায়ী ডিপেন্ড করবে। হ্যাঁ, যেমন ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে আমাদের $80 মিনিমাম, তারপর হচ্ছে আমাদের মেইনটেনেন্স ক্যাটাগরিতে $30 মিনিমাম। সো এরকম ভাবে আসলে ক্যাটাগরি অনুযায়ী যে মিনিমাম প্রাইসটা আছে ওটাতে আমাদের প্রোফাইল সাজাতে হবে। আচ্ছা এই সানিম ভাইয়া কোশ্চেন করছে হৃদয়ের কাছে, ভাই আপওয়ার্কে বিডিং এর কিছু ইউনিক এবং টেকনিক, আই ক্যাচি প্রপোজাল পাঠানোর স্ট্র্যাটেজি কি কি আসলে হইতে পারে? মানে আপওয়ার্কে আসলে বিট করতেছি, হোয়াট স্ট্র্যাটেজি ইউ আর ফলোইং? আচ্ছা, একটা মজার বিষয় হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে নিজে থেকে অনেক কিছু আমরা যখন কাজ করি আমাদের কিছু জিনিস ফলো করতে হবে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমাদের প্রথমত করতে হবে। হ্যাঁ, এবং করার পর যখন আমরা বিডিং এ যাব, বিড করতে যাব, প্রপোজাল পাঠাবো, আমাদের ওনাদের রিলেটেড কথা বলতে হবে। আমরা না যে হ্যাঁ আমি হচ্ছে 6 ইয়ার্স হচ্ছে এক্সপিরিয়েন্স, আমি অনেক কিছু করে ফেলছি, ওরা এসব কিছু দেখে না। এখানে ওনাকে কিভাবে আপনি হেল্প করতে পারবেন, কিভাবে ওনার প্রবলেম সলভ করতে পারবেন। আসলে অনেক ক্লায়েন্ট আসে প্রবলেম সলভিং নিয়ে আসে এখানে, তো আপনি কিভাবে ওনার প্রবলেম সলভ করতে পারছেন এইগুলো পয়েন্ট করতে হবে। এবং আপনি যদি নিজে থেকে এটা না পারেন, আপনি এটা থেকে আইডিয়া নিতে পারেন আমাদের সর্বোচ্চ ভালো এখন যেটা আমরা সবাই ইউজ করি এবং জানি, চ্যাট জিপিটি। তো আমরা যদি তাদের কাছে জিজ্ঞেস করি এদের পয়েন্ট গুলো কি কি, হ্যাঁ আমাদের ওর প্রবলেম কি, সলিউশন কিভাবে দিতে পারবো, এইগুলো যদি আমরা ফোকাস রাখি আপনাদের জন্য, তাহলে আমাদের বিডে প্রপোজালে ভিউ হবে। এবং এমন না যে আমরা এআই দিয়ে বিট করলেই আমাদের হচ্ছে অ্যাকাউন্টে সমস্যা হবে, এমন কোনো কিছুই না। আমরা পয়েন্টগুলো নিব এখন আমাদের এখানে, তারপরে হচ্ছে আমরা নিজে থেকে কিছু কিছু জিনিস অ্যাড করবো। অ্যাড করলে আপনি অবশ্যই ওনার যেহেতু দেখবে, কারণ সবার সিমিলার থাকবে যে আই এম এক্সপিরিয়েন্স, আই হ্যাভ এক্সপিরিয়েন্স 6 ইয়ার এক্সপিরিয়েন্স, এভাবে থাকবে। হ্যাঁ, তারপর সিমিলার একটা অনেকের থাকবে, সিমিলার সবকিছু থাকবে। এবং আপনি কিছু ইউনিক করার ট্রাই করেন। ইউনিক বলতে ওনার প্রবলেমটা এটা আছে, আমি আপনাকে এইভাবে সলভ করতে পারবো এবং আমি অল্প টাকায় দিব। নতুন নতুন যারা আছে তারা অনেক বেশি আসলেই কখনোই আশা করবেন না যে আসলে আমাদের অনেক টাকা পয়সা ইনকাম হবে এখান থেকে। হ্যাঁ, এই জন্য আর কি এগুলো ফলো রাখলে আপনি প্রবলেম সলিউশন এই দুটো ফাইন্ড করবেন। প্রবলেম সলিউশন ফাইন্ড করার পর আপনি কিছু সিমিলার কাজ দিবেন এবং আপনি এক্সাম্পল 3টা ওয়েবসাইট দিবেন, বেস্ট 3টা ওয়েবসাইট। হ্যাঁ, দেখবেন যে ওই 3টার মধ্যেই সে হচ্ছে আপনি খুঁজছে। আপনি যদি অনেকগুলো ওয়েবসাইট দেন, সাপোজ ধরেন আপনার অনেক কাজ করছেন, 10টা ওয়েবসাইট আপনি দিয়ে দিলেন। এখন দেখেন 10টা ওয়েবসাইটে সে কখন টাইম, তার কি এত টাইম আছে যে এখন সে এটাতে দেখবে? তাকে 3টা দিবেন, দেখবেন যে একটা দেখলো, 2টা দেখলো, তারপর বলছে না এটা ঠিক আছে, এটা থেকে তুমি কাজ করো। এভাবে হবে আর কি। এগুলো ফলো পাশাপাশি করলে আপনি অবশ্যই কাজ পারবেন। পাশাপাশি বিডের জন্য ফাইন রাখতে হবে। আমরা জি জি আমাদের এজেন্সিতে বেসিক্যালি আমরা যে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডাররা বিড করে না তাদেরকে একটা ফাইনের ব্যবস্থা আছে, এবং মাসের শেষে আমরা ওই ফাইনের অ্যামাউন্ট দিয়ে খাওয়া দাওয়া করি, যাতে আসলে প্রতিদিনই বিড হয়। তো নিজের জন্য নিজে এরকম একটা ব্যবস্থা করতে হবে যাতে যেভাবেই হোক প্রত্যেকদিন আমি বিড করতে পারি। আচ্ছা, সো ওয়ার্ডপ্রেস শেখার জন্য কতদিন সময় লাগতে পারে? 3 থেকে 6 মান্থস ইনিশিয়ালি, এরপর 1 থেকে 1.5 বছর অন ইন ডেপথে যাওয়ার জন্য। অনেক কিছু শিখতেছে মিনহাজুল ভাইয়া জানালো। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আচ্ছা, ছোট একটা পোর্টফোলিও যদি ওয়েবসাইট বানিয়ে মার্কেটপ্লেস, কেওয়ার্ক, ফাইবার গিগ এগুলোতে লিংক দিতে পারি, ট্রাফিক আনতে কেমন হবে? কেওয়ার্ক, ফাইবার গিগ, আপওয়ার্ক প্রজেক্ট ইত্যাদি লিংকগুলো দিয়ে। হ্যাঁ, পোর্টফোলিও ওয়েবসাইট ইজ অলওয়েজ এ গুড অপশন।
আর আমরা যদি আসলে কিছু কেস স্টাডি, আমার প্রিভিয়াস কিছু কাজের কেস স্টাডি যদি সুন্দরভাবে ওয়েবসাইটে সাজিয়ে রাখতে পারি বা পোর্টফোলিওগুলো সাজিয়ে রাখতে পারি, এখান থেকেও আসলে ক্লায়েন্ট পিক করার যথেষ্ট সুযোগ আছে। আচ্ছা, মাঝে মাঝে সুজন আলী বলতেছে, আচ্ছা মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে কথা বলি, তার সাথে 2-4টা প্রজেক্ট করা হয়েছে, সে হোয়াটসঅ্যাপ নাম্বার চালাচ্ছে। তো আচ্ছা এইগুলো, আচ্ছা বেসিক্যালি আমাদের আপওয়ার্কে আমরা যদি আসলে অফার অ্যাকসেপ্ট করে ফেলি ক্লায়েন্ট থেকে, মানে ক্লায়েন্ট যদি অফার পাঠায় এবং অফার অ্যাকসেপ্ট করি, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডিরেক্টলি কানেক্ট হতে কোনো সমস্যা নেই। কিন্তু ফাইবারে আসলে এই জিনিসটা করা যাবে না। ফাইবারে পার্সোনাল ইনফরমেশন শেয়ারিং ইজ প্রহিবিটেড, কমপ্লিটলি প্রহিবিটেড। আচ্ছা, নূর ভাইয়া অসাধারণ লাইভ গিগেল ইমপ্রেশন। আচ্ছা আচ্ছা, তো আমরা এই হৃদয়, তো এখনকার ব্যস্ততা বা এখনকার গল্পগুলো শুনলাম। সো আমাদের থাকে না একটা ফিউচার, যে আমি আসলে এই জায়গায় নিজেকে নিয়ে যাব, বা সলো ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি, একটা সময় এন্টারপ্রেনার হিসেবে কাজ করবো। সো এরকম হোয়াট আর দ্য প্ল্যান ফিউচারে, যদি 2-3 বছর বা 5 বছর পর নিজেকে কোথায় দেখতে যাচ্ছ? আচ্ছা, নিজেকে নিজেকে দেখতে যাচ্ছি বলতে এখানে আমাদের যেহেতু আমরা এখন সোলো ফ্রিল্যান্সার যাকে বলা হয়, যেমন যারা একা একা কাজ করে হয় এবং কোনো টিম নেই। এবং আমার ইচ্ছা আছে যে আমি ইন ফিউচার হচ্ছে কোডমিতে যেহেতু আসছি, এখানে অনেক কিছু শিখতে পারতেছি। তো এখানে যারাই হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে আসবে বা যারাই ফ্রিল্যান্সিং শিখবে, তারা এক সময় না এক সময় তাদের টিম অবশ্যই করতে হবে। কারণ এখন আপনি চিন্তা করতেছেন আপনার $500-1000 মাসে আপনি ইনকাম করতেছেন, ভালো ইনকাম হচ্ছে, বাট এমনও সময় আসবে যখন আপনার ইনকামটা থাকবে না। তখন আপনি কিন্তু সবকিছু মানুষ কিন্তু পারে না, যেমন আপনাকে অ্যাসাইন করতে হবে, মেম্বার নিতে হবে। যেমন আপনি যদি টিমমেট, যেমন আমাদের অফিসিয়ালি অনেক কিছু শিখতে পারলাম, যেখানে হচ্ছে আপনাকে একটা কাজের জন্য আপনি একটা যদি সারাদিন, মানে সারাদিন যদি একটা কাজ করেন, তখন কিন্তু আপনি একটা কাজের জন্যই টাকা ইনকাম করতেছেন। এখন আপনি যদি মাল্টিপল মেম্বার থাকে, আপনার যদি তাকে যদি আপনি 20%ও দেন, আপনার কিন্তু এখানে প্রফিট থাকতেছে। তো অবশ্যই আমার ইচ্ছা হচ্ছে আমি অবশ্যই অনলাইনে হোক আর অফলাইনে হোক না কেন, আমি হচ্ছে কিছু আমাদের ভাই ব্রাদার আছে, তারা আমার সাথে আসলেই অনেক পরিচিত, যেমন সুজন আলী, উনি কথা বলছে, উনি হচ্ছে আমার সাথে অ্যাড হতে চেয়েছিল। তো আমার ইচ্ছা আছে যে আমি ইনফ্লুয়েন্সার একটা আইটি সেক্টর বলতে হচ্ছে টিম বানাবো আর কি। যেমন হচ্ছে তারা হচ্ছে কাজ করবে এবং আমি হচ্ছে, মানে এমন না যে কোর্স করাবো, হ্যাঁ, যে আসলে হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্য আমার একটা ইচ্ছা আছে। প্ল্যান আছে গত যে 2-3 বছর জি, টিম অনুযায়ী কাজ করার। ভেরি এজেন্সি দেওয়া নাইস। আর কি। জি আচ্ছা, রাব্বি বলছে এই সেক্টর স্ক্যাম অনেক বেশি হয়। ভেরি ট্রু। ফ্রিল্যান্স সেক্টরে আসলে এখন যেভাবে আসলে জিনিসগুলোকে ফ্লোরিশ করা হয় বা শোকেস করা হয়, এবং পরবর্তীতে দেখা যায় আসলে অনেক স্ক্যামিং এর অনেক শিকার হয়। ইটস ভেরি ট্রু। এই ক্ষেত্রে আসলে সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে, যাদের কাছে আমরা শিখবো, জাজ করব, যারা মেন্টর আছে তারা ফ্রিল্যান্সিং করতেছে কিনা, তারা ফ্রিল্যান্সার কিনা। সো খুব ইজি। তো সেক্ষেত্রে তাদের প্রোফাইল চেক করলে কিন্তু আমরা বুঝবো যে তাদের অবস্থা কেমন। করবেন বিড়ি কিন্তু প্রত্যেকটা মেন্টর, আমরা যদি ওয়ার্ডপ্রেসের কথা বলি, ওয়ার্ডপ্রেসের ক্লাস আমি রবিন নি, দুজনই আপওয়ার্কে টপ রেটেড। তারপর হচ্ছে আমরা যদি এলিমেন্টর শপিফাই বলি, সাইদুল লেভেল 2, আলমগীর আপওয়ার্কে টপ রেটেড। তারপর হচ্ছে আমরা যে সাপোর্ট মেম্বারের কথা বলি, বাদশাহ আপওয়ার্কে টপ রেটেড, হৃদয় আপওয়ার্কে টপ রেটেড। এছাড়াও আমাদের মেইন যে সাপোর্ট আছে সেখানেও আমাদের তুষার আছে ফাইবারের লেভেল 2 সেলার, এর পাশাপাশি সাইদুল আছে ফাইবারের লেভেল 2 সেলার। অর্থাৎ আমাদের মানে ওভারঅল যারাই কাজ করতেছি, সবারই একটা সুযোগ থাকে জবের পাশাপাশি কোডউইন বিডিতে যারা আছে তারা যাতে ফ্রিল্যান্সিং করতে পারে। এন্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। এন্ড আমি নিজেও তাদেরকে হেল্প করি। অনেকে আমাদের সাথে এজেন্সিতে কাজ করতেছে, অনেকে আবার সলো প্রোফাইলে কাজ করতেছে। যেমন আমাদের গ্রাফিক ডিজাইন মেন্টর হাবিব সলো প্রোফাইলে কাজ করতেছে, 600-এর উপরে কাজ কমপ্লিট করে ফেলছে। সো মোস্ট অফ দ্য মেন্টরস এন্ড সাপোর্ট মেম্বার্স অফ কোডউইন বিডি হ্যাভ এ গুড প্রোফাইল অন আপওয়ার্ক এন্ড ফাইবার। সো এই জিনিসগুলো আসলে জাজ করে আসা উচিত। আমি একজনের কাছে শিখলাম, সে জীবনে কখনো ফ্রিল্যান্সিং করে না বা লিমিটেড কিছু কাজ করছে, সেক্ষেত্রে আমার আসলে শেখার ধরনটাও সেরকম হবে। সো অ্যাডে মানে আমরা ফেসবুকে যে সমস্ত অ্যাড গুলো দেখি, অ্যাডে কনসেন্ট্রেট না করে রিসার্চে কনসেন্ট্রেট করতে হবে। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, স্টারলিং পেমেন্ট ইস্যু, এটা আসলে ডিফারেন্ট একটা টপিক, এটা নিয়ে আমরা আসলে কথা বলতে চাচ্ছি না। বেসিক্যালি যেটা আপডেট, এটা হচ্ছে স্টারলিংকের যে পেমেন্ট গেটওয়ে, এটার জন্য পেপাল দরকার, এরকম একটা জিনিস আসছে। বাট পেপাল যে বাংলাদেশে আসবে এরকম কোনো ডাইরেক্ট ব্যাপার তৈরি হয়নি এখনো, কথাবার্তা চলতেছে। ইন ফিউচার উই হোপ এটা চলে আসবে। এন্ড হৃদয়, তোমার কাছে আমাদের একদম লাস্টের দিকে আমরা ওই যে থাকে না যে ক্লায়েন্ট কমিউনিকেশন, অনেকে এটা ফেস করে প্রবলেম।
তুমি একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছো এবং ডিফারেন্ট একটা জিওগ্রাফি থেকে আসছো, ফরিদপুরে থেকে বড় হইছো, যেখানে আসলে একটা এরকম একটা এনভায়রনমেন্ট নাই যেখানে ক্লায়েন্টের সাথে আসলে ওভাবে ফ্র্যাঙ্কলি কথা বলা যায়, বা আমাদের যে পড়াশোনার মাধ্যম আছে সেখানেও আসলে আমাদের ইংলিশে টকিং, ক্লায়েন্ট ওরিয়েন্টেড টকিং, শুধু ইংলিশে কথা বলতে পারলে হবে না, আসলে ক্লায়েন্ট ওরিয়েন্টেড টকিং এই জায়গাটাতে তুমি ডেভেলপমেন্ট কিভাবে করছো, বা আপওয়ার্কে তুমি কাজ করতেছো, মোস্ট অফ দ্য ক্লায়েন্ট আসলে মিটিং এ আসতে চায়, হাউ ইউ অ্যাকচুয়ালি ম্যানেজ দেম, বা যারা মার্কেটে কাজ করতে চাচ্ছে তাদের যদি আসলে এই জায়গাটাতে গ্যাপ থাকে তারা কিভাবে আসলে এই জায়গাটা ওভারকাম করতে পারবে? আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা যারা ফ্রিল্যান্সিং শিখতে আসি তাদের বেসিক্যালি হচ্ছে যারা এসএসসি 10 ক্লাস পাস, এমন না যে তারা ইংলিশ জানে না, এবং তারা কিন্তু ভয় পায় একটা জিনিস, আমিও ভয় পেতাম আর কি। তো তখন হচ্ছে আমাদের কি, আমরা একটা সাহস পাই না যে আমাদের হচ্ছে ফাইবার যখন আমরা শুরু করব তখন আমাদের টেক্সে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের যখন হচ্ছে টেক্সে কাজ করতেছে আমাদের বাজেট নিয়ে একটা সমস্যা থাকে, এবং কাজের যে জিনিসটা যে আমরা বুঝতে একটু আমাদের অনেক সমস্যা হয়, এক্ষেত্রে কাজ ক্যান্সেল হয়, অনেকেই কিন্তু কাজ ক্যান্সেল হয় এইভাবে হচ্ছে কথা বলার জন্য। এখন যখন আমরা যদি সাপোজ হচ্ছে আমি যেভাবে কথা বলতেছি এখন, এভাবে যদি আমরা সাহস নিয়ে কথা বলতে পারি, হ্যাঁ, তাহলে মনে করেন আপনি যাই বলেন না কেন আপনি অবশ্যই ভুল বলবেন প্রথমে, এবং আপনি শুরু করেন। আপনাকে অবশ্যই শুরু করতে হবে, এই মোটিভেশনটা নিবেন যে আমি যেহেতু মানে সবাই যেহেতু মানুষ, ও যদি পারতেছে মানে আপনি যদি পারতেছেন মানে সেও পারবে, হ্যাঁ, এভাবে আপনাকে ধরতে হবে সবসময়। এবং এক্ষেত্রে আপনাকে কিছু কিছু জিনিস, যেমন হচ্ছে আমরা অনেকে বলি যে আমরা মুভি দেখি, আমরা ফেসবুকে টাইম নষ্ট করি, আমরা রিলস দেখি, হ্যাঁ, এটা যদি আমরা হচ্ছে কোনো মুভি দেখি বাইরের, হ্যাঁ, বা খেলা দেখি, হ্যাঁ, খেলাতে কিন্তু ইংলিশ হয় এবং সাবটাইটেল অবশ্যই দেখতে হবে। প্রথমত আমরা ওই ওনাদের ইংলিশ গুলো দেখতে মানে বুঝতে পারবো না আর কি, যে কথা কিভাবে বলছে, হ্যাঁ, সাবটাইটেল অবশ্যই খেয়াল করতে হবে, এবং সাবটাইটেল খেয়াল করার পর ওখানে হবে যে এটা বলতেছে তাহলে আমি একটু ট্রাই করি। এবং আপনি ভুল বলেন, আপনি একা রুমে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুল কিছু যা ইচ্ছা বলেন, কেউ দেখতেছে না বা কেউ কিছু বলবে না, এবং আপনাকে অবশ্যই মানুষ অনেক কিছু বলবে যে কি শুরু করছে সেগুলো বলতেছি, সেগুলো পারবি না। আসলে আশা করি যে গ্রামের, আমরা যখন গ্রামে ছিলাম তো আমি তো এখন তো গ্রামেই থাকি, তো ঢাকা আসছি আর কি, তো যখন গ্রামের মানুষের কথা হচ্ছে এগুলো আসলে তারা যদি বলে যে কি বলতেছে এগুলো আসলে বুঝে না। এবং এমন জায়গা থেকে আমি আসলে অনেক কষ্টের করে কি তখন হচ্ছে ট্রাই করছি, এবং আমাদের কিছু হচ্ছে প্লে স্টোরে অ্যাপ পাওয়া যায়, তো টক ফর টক আছে, এবং অনেক আমি ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়ান বন্ধুদের সঙ্গে অনেক কথা বলছি। এবং আমি কোনো বিষয় না যে কি বিষয় নিয়ে কথা বলবো, এটা আমাদের প্রথম বিষয় হচ্ছে কি বিষয় নিয়ে আমরা কথা বলবো, কিছুই না। এখন হচ্ছে যখন আমরা অ্যাপটা ইনস্টল করবো, পরপর ওরাই জিজ্ঞেস করবে যে তুমি কি করতেছো এবং তুমি কেন এখানে আসছো, প্রথমত মূলত এই কোশ্চেনগুলো থাকবে, এবং এগুলো ইজিলি আপনি উত্তর দিতে পারবেন। যখন আপনি তাদের সঙ্গে সাপোজ 5 মাস ধরে কথা বলবেন, তখন আপনার একটা দারুণ একটা অভিজ্ঞতা চলে আসবে, না আমি এখন আসলেই পারবো। এবং যখন আপনি ক্লায়েন্টের মিটিং এ আসবেন, যে ভুলভাল বলেন, আসলে ক্লায়েন্ট এমন না যে সত্যি যে অনেক কিছু, আপনার স্কিল যদি থাকে ভালো, এবং আপনি যদি সঠিকভাবে কথা বলার এবং দরকার নেই যে আপনি বুঝাইতে পারতেছেন ওনাকে, তাহলে কিন্তু হবে। এবং আপনি ভুলভাল বলবেন, এবং ভুলভাল বলে যদি ক্লায়েন্ট চলেও যায়, এটা আপনার কোনো ক্ষতি নেই, কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স হলো, এখান থেকে আমার যে ল্যাকিংসটা ছিল এটা যদি আমি ইমপ্রুভ করতে পারি, আমার এটা আজকে এই প্রবলেমটা হয়েছে, আমি এটা যদি আমি নতুন নতুন জিনিস শিখবো। এবং অনেক কিছু ডিকশনারি পাওয়া যায়, আমি জিনিসটা পাচ্ছি না, এবং ট্রান্সলেশনাল আছে, ট্রান্সলেটর আছে, গুগল ট্রান্সলেটর, ওখানে আমরা সার্চ দিয়ে দেখতে পাবো এর মিনিংটা কি, ক্লায়েন্ট এটা কি বলছিল, ক্লায়েন্ট বলবেন যে আমি রেকর্ড করবো, হ্যাঁ। এগুলো যদি আমরা প্র্যাকটিস করি, এবং আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে একটা জিনিস হচ্ছে আমরা প্রতিনিয়তই আমাদের যে ক্লায়েন্ট মিটিং হয়, ভাইয়া যে ক্লায়েন্ট মিটিং গুলো করে, এগুলো আমরা প্রতিদিন দেখবো, এবং দেখার ফলে আমাদের কি হবে, আমাদের ব্রেনটা একটা কাজ করবে যে না আসলেই এভাবে কথা বলতেছে। এবং আমাদের দেখবেন সিমিলার কাজ, যেমন আমরা ওয়ার্ডপ্রেস ডিজাইন করতেছি, আমাদের সিমিলার কন্টেন্ট লাগতেছে, যেমন আমাদের ডিজাইন লাগবে এবং টেক্সট গুলো লাগতেছে, আমাদের সিমিলার জিনিসই জিজ্ঞেস করতে হয়। তো এই ম্যাজিকটা আমিও ফলো করছি, যে আমরা যখন হচ্ছে আমাদের আইমান ভাই ছিল, উনি হচ্ছে কমিউনিকেশনের জন্য অনেক এক্সপার্ট, তো উনি হচ্ছে যখন হচ্ছে কমিউনিকেশন করতো, এগুলো হচ্ছে ইউটিউব চ্যানেল ছাড়া হতো, আমি প্রতিদিন মানে আমি হচ্ছে কানে হেডফোন দিয়ে আমি প্রতিদিন শুনতাম, এবং কি বলে সবার দিকে সিমিলার, মানে কোনো ভিন্নতা নেই, সিমিলার থাকে জিনিসগুলা। আপনারা যদি এইগুলো ফলো করেন, অবশ্যই আপনি বলতেছি 6 মাস পর আপনারা নিজে থেকে বলবেন যে না আসলেই হৃদয় ভাই কিছু বলছিল, আসলে আমি এগুলো ফলো করছি এবং অবশ্যই আমি কাজ করতে পারতেছি। ভেরি নাইস। জি, একদমই ট্রু। কিন্তু আমরা ভয় পাই আসলে একটা কমিউনিকেশন, আমরা যখন ক্লায়েন্টের সাথে কথা বলতেছি, এর অর্ধেক কথা বুঝতেছি, অর্ধেক কথা বুঝতেছি না। এক নম্বর পয়েন্ট, যেহেতু অ্যাসেন্টের অনেক ডিফারেন্স থাকে, ক্লায়েন্টের কথা অনেক সময় বোঝা যায় না, বিভিন্ন লোকেশনের বিভিন্ন ধরনের অ্যাসেন্ট থাকে, তখন আমরা ভয় পেয়ে যাই এবং কি বলবো বুঝতেছি না। সো আমরা সবসময় যেটা করব, কন্টিনিউ করে যাব। মিটিং এর রেকর্ডিং আছে, এখন তো ট্যাকটিক্স সফটওয়্যার আছে, সে কিন্তু পুরো রেকর্ডিং এর ট্রান্সক্রিপ্ট দিয়ে দেয়, সামারি করে দিবে। গুগল মিট বা গুগল জুম ইউজ করি, সামারি করে দিচ্ছি পুরো
পুরা কথা লাইন বাই লাইন লিখে দিতেছে। সো আমরা কোনো কিছু না বুঝলে পরে আমরা কিন্তু দেখে নিতে পারবো। সো মিটিং কন্টিনিউ করা এবং সাহস নিয়ে আসলে মিটিং করা, যেটা হৃদয় বললো, ইজ রিয়েলি গুড। এবং এভাবে আগাইতে হবে, এবং কাজ পাই না পাই 10-20টা মিটিং করি, একটা সময় দেখবো আমার মধ্যে আসলে কথা বের হচ্ছে আর কি। আচ্ছা, হৃদয়কে অনেক ধন্যবাদ জানাইছে নূর ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ নূর। রিফাত ভাই জানাইছে যে আপওয়ার্কের ক্লায়েন্ট অ্যাকাউন্ট আছে, আচ্ছা অর্ডার দেওয়ার ব্যাপারে। আচ্ছা, সো বেসিক্যালি আমরা যদি আপওয়ার্কে এভাবে অর্ডার নেই, আপওয়ার্কের ক্লায়েন্ট অ্যাকাউন্টটা যখন আপওয়ার্ক ধরবে তখন ওই অ্যাকাউন্ট থেকে যতগুলো ফ্রিল্যান্সারকে অর্ডার দিছে প্রত্যেকটা অ্যাকাউন্ট ব্যান হবে। সো ইটস এ রিস্কি পয়েন্ট, সো এভাবে আগানোর দরকার নেই। আচ্ছা, ওকে। আলিফ আন্দালিফ, আচ্ছা কেমন আছেন জানতে চাইছে। গ্রেট, আমরা দুজনেই ভালো আছি। একদম শেষে লাইভটা দীর্ঘায়িত করব না, তুমি যারা এই সেক্টরে আসতে চায় তাদের জন্য তোমার যদি কিছু বলার থাকে। আচ্ছা, যারা এই সেক্টরে আসবেন অবশ্যই হচ্ছে বাবা মার দোয়াটা অনেক ইম্পর্টেন্ট এখানে। আর যে শিক্ষকের অবশ্যই কথা মানতে হবে, এবং যেটা সে বলবে সেটা পালন করলে অবশ্যই আপনারা সাকসেস হবেন ইনশাআল্লাহ। আর এবং এমন একটা সেক্টর, এখানে হচ্ছে আপনি 1-2 দিনে সাকসেস নাও হতে পারেন, কিন্তু আপনি হার মানবেন না। যে এমন জিনিস আছে যে আপনি একটা জিনিস, যেমন আমাদের হচ্ছে অনেক কিছু উদাহরণ আছে, অনেকগুলো বই পাওয়া যায়, এগুলো বই যদি আমরা পড়ি আমাদের এই থিঙ্কিং গুলো কিন্তু আমাদের হয় যে না আসলে আমরা একটা জিনিস শিখতেছি, আমাদের সাকসেস আসতেছে না, কোনো কাজ আসছে না, আমি ছেড়ে দিই। ছেড়ে যখন আমরা একটা সেক্টরে যাব আমাদের কিন্তু সেম সিমিলার 1-2 বছর আমাদের আবার নষ্ট হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের যদি আমরা নতুন ভাবে একটা জিনিসে লেগে থাকি এবং আমাদের 6 মাসে যদি কাজ না আসে, আমাদের দেখবেন আল্লাহ তাআলার কাছে চাবেন, নামাজ পড়বেন, এবং দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে এখান থেকে রিজিক বের করে দিবে। এটাই হচ্ছে নতুনদের ক্ষেত্রে, এবং অবশ্যই লেগে থাকবেন আপনারা। থ্যাংক ইউ হৃদয়। সো আমরা মোটামুটি অনেক কিছু জানছি। এলিট ফ্রিল্যান্সার আড্ডায় আমরা আসলে চেষ্টা করি প্রত্যেকের নিজস্ব ইনসাইট, নিজস্ব অ্যাক্টিভিটিস বা নিজস্ব ট্রিক্স গুলো আমরা যাতে আসলে সবার সাথে শেয়ার করতে পারি, যাতে নতুনরা উপকৃত হয়। বাট স্টিল ফ্রিল্যান্স মার্কেট প্লেস দিনে দিনে টাফ হচ্ছে। এখন 2017-18 সময় যেরকম ছিল এখন আর সেরকম নাই, দিন দিন কম্পিটিশন বাড়তেছে এবং এটা আরো বাড়বে। সো মার্কেট প্লেস রিসার্চ করতে হবে, মার্কেটের সময় দিতে হবে, তারপরে আমরা সাকসেসফুল হতে পারবো। থ্যাংক ইউ হৃদয় ফর ইউর টাইম, এবং থ্যাংক ইউ টু অল অফ দ্য অডিয়েন্স যারা আসলে আমাদের লাইভটা দেখছেন, এবং ইনশাআল্লাহ নেক্সট কোনো লাইভে নেক্সট কোনো লিড ফ্রিল্যান্সারের সাথে আবার দেখা হবে। টাটা এভরিওয়ান, আল্লাহ হাফেজ।